न्याय यात्रा के पीछे, न्याय यात्रा में हमने न्याय शब्द जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है। बीजेपी आरएसएस नफरत फैला रही है, हिंसा फैला रही है और अन्याय फैला रही है। इसीलिए इंडिया फॉर्मेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है। आप सबका दिल से धन्यवाद। শীতের রাতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। সূত্রের খবর, বুধবার গভীর রাতে বারুইপুর থানার অন্তর্গত ধপধপে রেল স্টেশনের পাশেই একটি সোনার দোকানে শাটার ভেঙে চুরি করছিল দুষ্কৃতীরা। সেই সময় আওয়াজ পেয়ে স্থানীয়রা বাইরে বেরিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতী দল। পালানোর সময় তাদের বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হানায় আহত হন এক স্থানীয় বাসিন্দা। সোনার দোকানের মালিক শম্ভু ঘোষ জানান যে প্রায় 1 কেজির উপর গয়না ও 15 গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। খোয়া যাওয়া গয়নার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। দুঃসাহসিক চুরির ঘটনায় স্বভাবতই যথেষ্ট আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা এবং তারা রাত্রিবেলায় এলাকা জুড়ে পুলিশি টহলদারিরও দাবি জানিয়েছেন। ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করায় বিএসএফ এর হাতে ধরা পড়ল 3 বাংলাদেশি। শুধু তাই নয়, ধৃত এক বাংলাদেশির কাছ থেকে পাওয়া গেল পাকিস্তানি টাকা। সূত্রের খবর, বুধবার রাতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় উত্তর 24 পরগনার বসিরহাট সীমান্তের বাঁকড়া থেকে বিএসএফ এর 118 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সাতক্ষীরার মোহাম্মদ আমিরুল ইসলামকে আটক করে। তল্লাশি চালানোর পর তার কাছ থেকে পাকিস্তানের 1100 টাকা, যার মধ্যে একটা 1000 টাকা এবং 100 টাকা একটি এবং বাংলাদেশি 3টি 10 টাকা নোট উদ্ধার হয়েছে। পাশাপাশি স্বরূপনগর সীমান্ত থেকে আরো 2 জন বাংলাদেশিকে আটক করেছে 112 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতদের হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারক আমিরুল ইসলামকে 7 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 2 বাংলাদেশিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশি নাগরিকের কাছে পাকিস্তানি টাকা মেলায় রীতিমতো ধন্দে পুলিশ। বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা, আর আসন্ন লোকসভা ভোটের রণকৌশল অনুযায়ী ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সেই লক্ষ্যে বিজেপির রাজ্য নেতৃত্ব সহ নিচু তলার কর্মীদের বার্তা পৌঁছে দিতে 29 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের লোকসভার প্রচার শুরু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা দিয়েই প্রচার শুরু করবেন তিনি। সূত্রের খবর, আগামী 29 জানুয়ারি দুপুর 12টায় পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার মিতালি সংঘের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বুথ ভিত্তিক কর্মীদের নিয়ে বৈঠক করবেন, যা জনসভার আকার নেবে বলেই মনে করছে বঙ্গ বিজেপি। সেই জনসভায় উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাংসদ, বিধায়ক এবং নেতৃত্বরা। তার আগে আজ মেচেদার মিতালি সংঘের মাঠ পরিদর্শন করে সভাস্থল ঘুরে দেখলেন বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে এবং বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। সম্প্রতি উত্তর 24 পরগনা জেলার ভারত বাংলাদেশের বাঁশঘাটা সীমান্তে একদল পাচারকারী গরু পাচারের চেষ্টা করলে সেই সময় প্রহরারত বিএসএফ জওয়ানরা বাধা দিলেই বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় তারা। বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলি বিনিময় শুরু হলে এরই মধ্যে পাচারকারীর দলে ছদ্মবেশে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের এক জওয়ান। ঘটনাচক্রে বিএসএফ এর ছোড়া গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। এদিকে বাংলাদেশ সরকার ও সীমান্ত রক্ষী বাহিনীর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে মৃত পাচারকারী আসলে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর একজন জওয়ান। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা সীমান্ত এলাকা। পরিস্থিতি সামাল দিতে 2 দেশের সীমান্ত রক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিংও করে। এদের মৃতই বাংলাদেশি জওয়ানের দেহ তুলে দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ কর্মীদের হাতে। নদিয়া রানাঘাটে নামী কোম্পানির গয়না শোরুমে ডাকাতির ঘটনার 149 দিনের মাথায় 4 অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালত। এখনো পর্যন্ত পলাতক 3 অভিযুক্ত। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 1 অভিযুক্তের। উল্লেখ্য, 2023 সালের 29 আগস্ট পুরুলিয়া এবং রানাঘাটে একই কোম্পানির গয়নার শোরুমে একই সময় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। রানাঘাট পুলিশের জালে ধরা পড়ে 5 ডাকাত। তাদের মধ্যে মণিকান্ত কুমার যাদব পালাতে গিয়ে পুলিশের গুলিতে জখম হয় এবং চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় তার। পালিয়ে যায় আরো 3 জন। পুলিশি জেরায় জানা যায় ধৃত কুন্দন কুমার যাদব, রিকি পাসওয়ান, ছোটু পাসওয়ান, রাজ পাসওয়ান প্রত্যেকেই বিহারের বৈশালী জেলার বাসিন্দা। ডাকাতির বেশ কিছুদিন আগে থেকেই কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল তারা। গতকালই ধৃতদের ডাকাতি, অস্ত্র আইন সহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয় আর আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। চিকিৎসার জন্য বাইরে গেছে, আছে নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে, নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। সে অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে না সেটা আমি জানি না। নিশ্চিতভাবে
আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য, পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেবে। না কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না, আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে।